2020 থেকে ফেব্রুয়ারি 2021 এই সময়টা ছিল করোনা চরমভাবে স্ট্রাইক করে, এবং মার্চ মাসে 2020-এ আমার মনে আছে 25 না 26 মার্চ যেন আমাদেরকে একটু লকডাউন করে গভর্নমেন্ট সব কিছু অফ করে। তো ওই সিচুয়েশন থেকে প্রচন্ড দাম ড্রাইভার সব পর্যন্ত নিচে দিকে 1 ঘন্টা দাঁড়িয়ে দিচ্ছে। ড্রাইভার সব তো এদিক দিয়ে চলে যেতে পারতো, এখন তো আরো জামের মধ্যে পড়ে যাবে। এদিক দিয়ে চলে যান। আমরা প্রতিদিন আসতেছি দেখতেছি অবস্থা। আমরা প্রতিদিন আসি, তো আজকে প্রথম না। যাচ্ছে ডেথ কাউন্ট হইতেছে, সবাই কি মাস্ক পরে অ্যাওয়ার, লকডাউন দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট প্রতিদিন মানুষকে অ্যাওয়ার করতেছে, আমরা মাস্ক ইউজ করতেছি, স্যানিটাইজ করতেছি, এত কিছু আমরা করলাম। তারপরে ওই সময় মারা গেল এই পরিমাণ, আর সুইসাইডে মারা গেল তার চেয়ে বেশি, অলমোস্ট 70% মোর দেন করোনা টাইম, করোনা ডেথ কাউন্ট। অথচ এইটা নিয়ে আপনি চিন্তা করে দেখেন তো, অ্যাওয়ারনেসটা আমাদের ফুল লেভেলে, তাহলে এটা পারবে না কেন? এট দ্য সেম টাইম যেখানে করোনার হাইয়েস্ট মৃত্যু, ওই সময়ও সুইসাইডে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে, অথচ এটা নিয়ে আমরা অ্যাওয়ারই না। এবং আপনারা শুনলে অবাক হবেন যে সুইসাইডের ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের সার্বিক যে কন্ডিশন ভয়ঙ্কর, মানে কেন এই হ্যাপিনেস নিয়ে এই যে দেখেন an average of 30 suicides daily বাংলাদেশে। পুলিশ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 10,000 প্লাস মানুষ বাংলাদেশে সুইসাইড করে, এবং অ্যাভারেজ পার ডে 30 জন, এবং ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গ্লোবালি এভরি 40 সেকেন্ডস, প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ সুইসাইড করতেছে গ্লোবালি। কি ভয়ঙ্কর! ডিভোর্স রেটস ইন ঢাকা, আমাদের রিলেশনশিপের অবস্থাটা আপনি একটু দেখার চেষ্টা করেন। ঢাকাতে এভরি 30 মিনিটস 37 মিনিটস, মানে 1 ঘন্টারও কম সময়, অনলি ঢাকা শহর, নট অনলি হোল বাংলাদেশ, 1 ঘন্টার কম সময় প্রতি 37 মিনিটে একটা করে ডিভোর্স হইতেছে। চিন্তা করা যায় যে আমাদের রিলেশনশিপ গুলো, এবং এটা তো সাকসেসফুল ডিভোর্স যেগুলো হইতেছে, কাউন্টডাউন হচ্ছে, যেগুলো হয়তো ট্র্যাক করা যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো নিজেরাই, এরকম বহু ফ্যামিলি আছে না, শুধুমাত্র হয়তো ছোট একটা বাচ্চা আছে, অথবা সমাজ কি মনে করবে, অথবা ধর্মীয় কারণে সংসারগুলো কোনো রকমে টিকে আছে না, দুইজনের মধ্যে কোনো বন্ডিং আছে বা হ্যাপিনেস আছে, ফ্যামিলির রিদম আছে, শুধু টিকে আছে সমাজের কারণে, অথবা ধর্মীয় কারণে, অথবা বাচ্চা আছে ওর কি হবে এই কারণে কোনো রকম তারা জোড়া লাগিয়ে রাখছে। ওরকম সংখ্যা কত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কাউন্ট করে দেখবেন। মেন্টাল হেলথ ইন বাংলাদেশ, বাংলাদেশের মেন্টাল হেলথের অবস্থা কি অ্যাপ্রক্সিমেট 20 মিলিয়ন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা যারা প্রাপ্ত বয়স্ক, আমাদের বয়স যারা 17 বছরের উপরে, এদের মধ্যে 17%, অর্থাৎ আর একটা রুমে যদি 5 জন থাকে এর মধ্যে একজন মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত, অলমোস্ট মানে অ্যাভারেজ 17%। এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, যারা এই ডিজিজগুলোতে আক্রান্ত এর মধ্যে 92% of those affected do not receive proper treatment। তারা ট্রিটমেন্টও নেয় না, ইভেন তারা নোটিসও করে না তারা যে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটির মতো ভয়াবহ বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত। কারণ কি, ট্রিটমেন্ট নিবেই বা কোত্থেকে? এটা কয়েকটা রিসার্চে কয়েক রকম আসছে। একটা রিসার্চে দেখা গেছে যে 5 লক্ষ মেন্টাল হেলথ পেশেন্টের জন্য বাংলাদেশে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে একজন। ওভারঅল আমাদের দেশে অ্যারাউন্ড 1000 সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে। পেশেন্ট কি পরিমাণ, কিভাবে দেখতে দেখে? আর আমরা অ্যাওয়ার না। কেউ যদি বলে যে আমার মন খারাপ লাগতেছে, ডাক্তার দেখে, এই পাগলের ডাক্তার দেখাবা। দেখেন, স্টিগমার কারণে আমরা শারীরিকভাবে জ্বর আসলেও আমরা কিনে ওষুধ খাচ্ছি, কেউ কিছু বলে না। কিন্তু আমরা যখন এই ধরনের ডিজিজে আক্রান্ত হই, পারিবারিক কলহ বা প্রবলেম বা স্ট্রেস, এইগুলোটা নিয়ে আমরা রিকভারি যে করবো, মানুষ এটা নিয়ে মকিং করে, আমাদের জোকিং করে, আমাদের সাথে হাসাহাসি করে, বিধায় কেউ আর ট্রিটমেন্টও নিতে যায় না। এবং এই সংখ্যাটা নট এ ম্যাটার অফ জোক, 92%। Can we avoid hard times? এই যে এত জটিল একটা সিনারিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা কিন্তু আমার কোনো তথ্য না। আপনাদের সামনে চ্যাট জিপিটি আছে, গুগল আছে, আপনারা নিজেরা রিসার্চ করে, সার্চ করে এই ডেটাগুলো আপনারা একটু নোটিস করে, একটু রিসার্চ করে দেখেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে একটা কঠিন সময় আমাদের সামনে, আমরা কি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবো? ক্যান উই অ্যাভয়েড হার্ড টাইমস?
আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিচ্ছু করার নাই, পৃথিবী এরকমই। আপনি চাইলে আমার মন মতো পৃথিবী হয়ে যাবে না, তাহলে যেভাবে চলছে আমরা এটার সাথে কোপ আপ করতে পারবো। The question is on can we avoid hard time? The question is can we find happiness despite them? আমরা কি অ্যাভয়েড করবো? অ্যাভয়েড তো আমি করতে পারবো না, এটা অটোমেটিক্যালি আমার উপরে এসে পড়ছে, আমি কিভাবে অ্যাভয়েড করবো? তাহলে রাইট কোশ্চেন ইজ ক্যান উই ফাইন্ড হ্যাপিনেস ডিসপাইট দেম? এই সিচুয়েশনের মধ্যে কি আমরা হ্যাপিনেসকে খুঁজে পাবো কিনা? উত্তর, এটা $1,000,000 কোশ্চেন। এইটা হচ্ছে আমরা এই সিচুয়েশনের মধ্যেও the good news is you can become happier whatever the situation is. সিচুয়েশন যাই হোক, ওই সিচুয়েশনের মধ্যেও আপনি চাইলে হ্যাপি হতে পারেন। and this is the ultimate blessings from God, আল্লাহ তাআলার পক্ষ থেকে as a human আপনার জন্য this is the ultimate blessing। এখন এটা হওয়ার জন্য আমাদের কি লাগবে? in today's alarming and chaotic mental health landscape, developing a crucial skill, একটা ক্রুশাল স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আপনারা জানেন যে এআই এর খুব রমরমা চলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এআই শিখতেছি, এর কোর্সে জয়েন করতেছি, কিন্তু এই এআই শিখতে শিখতে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, সেটা হলো এইচআই। and now I'm introducing the revolutionary concept HI, happiness intelligence। যে স্কিলের মাধ্যমে এই ইন্টেলিজেন্সের এআই দিয়ে যেমন আপনি মুহূর্তের মধ্যে অনেক কঠিন কাজকে সলিউশন করে ফেলতে পারেন, চ্যাট জিপিটি যে কোনো প্রশ্ন করলে মুহূর্তের মধ্যে যেমন সুন্দর করে আপনাকে আনসার রেডি করে দেয়, এটা যেমন চ্যাট জিপিটির স্কিল স্পেশালিটি, এইটাই হচ্ছে এরকম একটা স্পেশালিটি যেটা আপনি বুঝলে, যেটা আপনার ব্রেইনের একটা প্রোগ্রাম, যেটাকে আপনি সুন্দর মতো সেট করতে পারলে আপনি যে কোনো সিচুয়েশন থেকে সুন্দর করে নিজেকে কোপ আপ করে ওইখান থেকে আপনি একটা হ্যাপিয়ার লাইফকে তৈরি করতে পারেন। সো আমরা আরো গভীরে যাব কিভাবে আমরা এই চাইটা আমরা অর্জন করবো, বা এই চাই জিনিসটা কি, হোয়াট ইজ হ্যাপিনেস ইন্টেলিজেন্স। সিম্পল, একদম সহজ করে, অনেক জটিল করার দরকার নাই, কারণ আমি ফাংশনালিটিতে বেশি জোর দিই। অনেক ডেফিনেশন মুখস্থ করলাম, অনেক কিছু করলাম, বাট প্রপার ফাংশনালিটি বুঝলাম না, তাহলে তো লাভ নেই। তাহলে হোয়াট ইজ হ্যাপিনেস ইন্টেলিজেন্স? এআই নিয়ে আমরা অনেক শুনেছি, বাট অ্যাজ এ হিউম্যান এআই জানার আগে আপনার জানতে হবে HI, হিউম্যান ইন্টেলিজেন্স। হোয়াট ইজ হিউম্যান ইন্টেলিজেন্স? হ্যাপিনেস ইন্টেলিজেন্স, HI। হোয়াট ইজ HI? HI is the ability to cultivate and sustain long-term personal and collective well-being। তাহলে HI হচ্ছে কাল্টিভেট করা and sustain, অর্থাৎ কাল্টিভেট করা, তৈরি করা, ব্রেইনকে সেটার জন্য প্রস্তুত করা, কাল্টিভেট করা and sustain long term, একটা লম্বা সময়, অর্থাৎ লাইফ লং, আমি যতদিন বেঁচে আছি এরকম একটা স্কিল, এরকম একটা ডেভেলপমেন্ট। সেটা কি? পার্সোনাল অ্যান্ড কালেকটিভ ওয়েলবিং, আমার ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক একটা কালেকটিভ ওয়েলবিং থ্রু দ্য এমপাওয়ার মডেল। এমপাওয়ার হচ্ছে একটা রেভলিউশনারি হ্যাপিনেস মডেল, যেটা আমার কয়েন করা এবং আমার নিজের তৈরি করা একটা মডেল, যেই মডেলটা আপনি জানার মাধ্যমে আপনি হ্যাপিনেস ইন্টেলিজেন্স HI এর উপরে এক্সপার্ট হতে পারেন। থ্রু দ্য এমপাওয়ার মডেলটা নিয়েও আমরা আজকে ডিটেইল কথা বলবো। ডেভেলপিং ইমোশনাল স্ট্রেংথ, তাহলে কি কি লাগছে হ্যাপিনেস ইন্টেলিজেন্সের জন্য? এমপাওয়ারের মডেল থ্রুতে আপনি ডেভেলপ করবেন ইমোশনাল স্ট্রেংথ। তারপরে মেন্টাল ক্লারিটি, অর্থাৎ ইমোশন কানেক্টেড টু আওয়ার হার্ট, মেন্টাল কানেক্টেড টু আওয়ার ব্রেইন। তাহলে ইমোশনাল স্ট্রেংথ, মেন্টাল ক্লারিটি অ্যান্ড ফিজিক্যাল ভাইটালিটি, অর্থাৎ শারীরিক ফিটনেস অ্যান্ড মিনিংফুল ওয়ার্ক, অকুপেশনাল ওয়েলবিং, অর্থাৎ আপনার কাজে আপনি যে ওয়ার্ক করতেছেন বা প্রফেশনালি আপনি যেটা করছেন সেই কাজটা মিনিংফুল করা, টাকা আর্ন করা না, টাকা আর্নিংয়ের পাশাপাশি এটা যাতে একটা মিনিংফুল পারপাসফুল কাজ হয়, যেটার মাধ্যমে সোসাইটি এবং মানুষ যাতে উপকৃত হয়, মানুষের ঠকানোর মাধ্যমে, ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে, দুর্নীতি করে না, টাকা আর্নিংটা করবো আমরা একটা মিনিংফুল কাজের মাধ্যমে, পারপাসফুল ওয়েলথ, অর্থাৎ আমরা এই যে টাকাটা আর্ন করবো, একটা মানুষের জীবনে আনলিমিটেড টাকা কিন্তু দরকার নেই। আমি বাংলাদেশের কয়েকটা কোম্পানিকে জানি, এমন একটা কোম্পানির কথা আমি নাম বলছি না, মেসেজটা দিচ্ছি, তাদের প্রায় 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে গত 20 বছর যাবৎ আনটাচড, মানে
অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা পড়ে আছে গত 20 বছর, যে পরিমাণ টাকা তাদের উঠানোর প্রয়োজন পড়তেছে না, এত পরিমাণে টাকা হয়ে গেছে। তাহলে দেখেন এই টাকাটাও এইভাবে কোনো কাজে লাগে, পারপাসফুলি ওয়েতে আমরা কিভাবে কাজে লাগাবো। দেন লাইফ লং লার্নিং, কিভাবে আপনি আপনার ড্রিমকে এমনভাবে লাইফ লং লার্নিং করতে পারবেন কিভাবে আপনি যেটা আপনার বন্ধুদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, যেটা আপনার স্পাউসের সাথে হোক, আপনার কলিগদের সাথে হোক, রিলেশনশিপগুলো ডেভেলপ করবেন। তাহলে এই 7টা কম্পোনেন্ট যখন আপনি প্রপারলি নিজের লাইফে স্কিলড হচ্ছেন এই 7টা কম্পোনেন্টে এবং প্রপারলি এই 7টা ফাংশনে আপনার লাইফ প্রপারলি ফাংশন করছে, তখন আপনি হ্যাপিনেস ইন্টেলিজেন্স একদম এক্সপার্ট হচ্ছেন। তো আই হোপ আমরা জিনিসটাকে আরো ভেতরে যাই, আমরা জিনিসগুলো আরো দারুণ ভাবে বুঝতে পারবো। তাহলে হ্যাপিনেস ইন্টেলিজেন্স যখনই আমরা শুনি, আমি জানি আপনাদের মাথায় আরেকটা ওয়ার্ড আসছে, ইমোশনাল ইন্টেলিজেন্স। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা তো ইমোশনাল ইন্টেলিজেন্সও অনেক শিখতেছি। হ্যাপিনেস ইন্টেলিজেন্স এইটাই গোজ বিয়ন্ড জাস্ট ম্যানেজিং ইমোশনস। ইমোশনাল ইন্টেলিজেন্সটা মোর ফোকাস অন ইমোশনস, বাট হ্যাপিনেস ইন্টেলিজেন্স goes beyond just managing emotions by integrating self-awareness, purposeful action, and meaningful relationship to create a fulfilling, balanced, and impact-driven life. তাহলে এটা একটা হ্যাপিনেস ইন্টেলিজেন্স হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এর মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার নাই, আছে ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাপিনেস ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, বাট হ্যাপিনেস ইন্টেলিজেন্স ইজ মোর দেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো যেটা আমাকে ইম্প্যাক্টফুল একটা লাইফ, একটা বেটার ব্যালেন্স একটা লাইফ লিড করতে আমাকে। তো সায়েন্টিফিক ইনসাইট, হ্যাপিনেস নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে। এর মধ্যে সোনিয়া লুবিমিরস্কি, একজন রাশিয়ান হ্যাপিনেস গবেষক, ওনার অনেকগুলো হ্যাপিনেসের উপর বই আছে এবং ওনার সাথে আমি অনেকগুলো লাইভ ক্লাস ডিসকাশন অ্যাটেন্ড করেছি। সেখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। হ্যাপিনেস স্টেট পয়েন্ট 50% হ্যাপিনেস ইজ হার্ডওয়্যার, 50% হ্যাপিনেস হচ্ছে জেনেটিক্যাল, অর্থাৎ আমরা আমাদের আগের প্রজন্ম থেকে এটা পেয়েছি। 10% হ্যাপিনেস ডিপেন্ডস অন সার্কামস্টেন্সেস, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে হ্যাপিনেস মাত্র 10%। বাকি 40% নেই, বাকি 40% চেঞ্জেবল। এই বাকি 40% হ্যাপিনেসের উপরে আপনার পুরোপুরি একটা কন্ট্রোল আছে। আমরা কি ওই 40%-এর জায়গাটা নিয়ে কাজ করবো। ইন বিল্ড আপনার মধ্যে একটা হ্যাপিয়ার মাইন্ড, একটা হ্যাপিনেস, একটা রেজিলিয়েন্সের ক্ষমতা আপনার মধ্যে আছে। আর পরিস্থিতির কারণে আপনার হয়তো হ্যাপিনেসে 10% প্রভাব দিতে হয়। তো বাকি 40%-এ তো আমরা অনেক কিছু করার সুযোগ আছে। ওই 40-তে যদি আমরা মনোযোগ দিই, স্কিল অর্জন করি, তাহলে কিন্তু আমরা হ্যাপিনেসে আমরা আউট অফ 100 আমরা একটা ভালো মার্কস পেতে পারি। তো লাইফ ইজ ইজি ফর দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট। সরি, লাইফ তাহলে কাদের জন্য ইজি? যারা লাইফটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। ডিফিকাল্ট ফর দোজ অ্যানালাইজ ইট, লাইফ নিয়ে সারাক্ষণ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এটা ভালো হলো না, এটা মন্দ হলো, আমি এটা কেন পেলাম না, আমি এই চাকরি করতে চেয়েছিলাম, আমি তো মানুষকে বিয়ে করতে চাইছিলাম, ভেবেছি। সারাক্ষণ যারা এরকম অ্যানালাইটিক্যাল চিন্তা করে তাদের জন্য লাইফ অনেক ডিফিকাল্ট। এভরি মোমেন্টে তারা কঠিন পরিস্থিতির and worse for those who criticize it. কিছু মানুষ আছে লাইফ নিয়ে সারাক্ষণ শুধু ক্রিটিসাইজ, আমার লাইফ এটা ভালো না, ওইটা ভালো না, এই জিনিসটা ঠিক হয় নাই, এই গভর্নমেন্ট ভালো না, এই দেশ ভালো না, এই গ্রাম ভালো না, অনেক ধরনের পাওয়ার ডিফাইন আমাদের লাইফটা আসলে কেমনভাবে ডিফাইন করে আমাদের মেন্টাল মডেলের উপরে আমরা কিভাবে লাইফটাকে দেখছি। তো কমন মিথ দ্যাট কিপস আস আনহ্যাপি, হ্যাপিনেস নিয়ে কতগুলো মিথস আমি শেয়ার করেছি। আমরা মনে করি যে হ্যাপি হওয়ার জন্য আমার লাগবে ফ্যান্সি কার, আমার অনেক দামি গাড়ি লাগবে, আমার অনেক সম্পদ লাগবে, ওয়েলথ, আমার লাগবে অনেক পপুলারিটি, অনেক ফেম। কিন্তু রিসার্চ বলছে এগুলো সবগুলো ফলস, কারণ পৃথিবীতে বহু মানুষ আছে এই জিনিসগুলো পাওয়ার পর আনহ্যাপি। নাম্বার 2 মিথ যেটা, সাকসেস লিডস টু হ্যাপিনেস। আমাদের অনেকের মাথায় একটা জিনিস কমনলি ওয়ার্ড হয়ে আছে, যেটা ছোটবেলা থেকে আমাদের মধ্যে ইনস্টল করা হয়েছে, সাকসেস লিডস টু হ্যাপিনেস, যে আমরা আগে কষ্ট করি, দৌড়াই, জীবনে সফল হলে তারপরে অটোমেটিক্যালি হ্যাপি হব। অনেক মানুষকে আমি বলতে শুনি, আমি তখন শুনি, কারণ আমি হ্যাপিনেসের উপরে গত 15-16 বছর পড়াশোনা করে এটা কোথাও পাই না, কিন্তু মানুষ বলে আগে টাকা পয়সা হোক তুমি হ্যাপি হয়ে যাবো।
বাট এটা কোনোদিনও হবে না, বিকজ অনেক টাকা পয়সা মানুষ দেখবে, টাকা পয়সা আলো মানুষের দেখবে, টাকা পয়সা আলো মানুষদের বুটি বুট দিয়ে চলে যাচ্ছে। যদি তাই হইতো তাহলে পৃথিবীতে শুধু হ্যাপি হইতো টাকাওয়ালা মানুষ। সো ফল সায়েন্স সেজ ইজ দ্য অপোজিট। এটা অপোজিট। রিসার্চ বলতেছে সাকসেস নট লিডস টু হ্যাপিনেস, বরং হ্যাপিনেস লিডস টু সাকসেস। তো আপনি হ্যাপি হলে আপনি বেটার পারফর্ম করবেন, বেটার রিলেশনশিপ মেনটেন করবেন, বেটার কাস্টমার সার্ভিস দিবেন, আপনার তখন অটোমেটিক্যালি আপনি হবে। তো আগে দরকার হ্যাপিনেস, তারপরে সাকসেস আসবে। আর আমরা মনে করি আগে সাকসেস হলে তারপরে হ্যাপিনেস। এখন আনহ্যাপি ওয়েতে যখন আপনি ট্রাই দিবেন, আলটিমেটলি আপনি রেজাল্ট কিন্তু কম পাচ্ছেন। এন্ড নাম্বার 3 যেটা মিথ নাম্বার 3, দ্য পারসুট অফ হ্যাপিনেস মেক্স ইউ হ্যাপিয়ার। মানুষ মনে করে হ্যাপিনেস পাওয়ার জন্য আমার হ্যাপিনেসের পিছনে দৌড়াতে হবে। সুখের পিছনে দৌড়াতে থাকলে আসলে দেখবেন সুখ কোথাও নাই। সুখ হচ্ছে আপনার ব্রেনের ভিতরে, সুখ হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে। আপনি বাইরে যত দৌড়াদৌড়ি করলেন সুখের পেছনে, আলটিমেটলি দেখবেন সুখ কোথাও পাচ্ছি না। ইট মেক্স ইউ অ্যাংশাস, ইট মেক্স ইউ ডিপ্রেসড। আমি এটা পেতে চাই, ওইটা গাড়িটা পেলে, ওই চাকরিটা পেলে, বিসিএস ক্যাডার হতে পারলে, আমার বিজনেস কোটি টাকা আর্ন করলে, আমি বিদেশে যাইতে পারলে, আমার ছেলে ডাক্তার হলে, এগুলো হলে, এই যে কন্ডিশনগুলো দিচ্ছেন না, এই কন্ডিশনগুলো আপনাকে আনহ্যাপি করবে। তো হ্যাপিনেসের পেছনে দৌড়ানোর জিনিস না, এটা অনেকটা ওই যে পাখির মতো। এটা আপনি যখন শক্ত করে ধরে রাখবেন, এই পাখিটা মারা যাবে। আর আপনি যখন ফ্রি ফ্লো হতে দিবেন, এইটা আপনার কাছে বারবার আসবে। তো আমরা আরো চাই হোয়াট ইজ তাহলে হ্যাপিনেস জিনিসটা একটু, এটা বোঝার জন্য আগে আমি একটু ডিফারেন্ট ওয়েতে যেতে চাই। হ্যাপিনেস কি কি না, এটা যদি আগে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ হ্যাপিনেস। প্রথম যেটা, সেটা হচ্ছে হ্যাভিং অল ইউর পার্সোনাল নিডস মেট। আপনি যা যা কিছু জীবনে প্রয়োজন মনে করতেছেন, যে আমার একটা দামি গাড়ি লাগবে, ঢাকায় একটা ফ্ল্যাট লাগবে, আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করবো, আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে, আমার এই জবটা লাগবে, আমি বিজনেসে ভালো, এই সবগুলো কন্ডিশন ভাবতেছেন, এই সবগুলো জিনিস আমি যদি পেয়ে যাই তাহলে আমি হ্যাপি হব। রং। নাম্বার 2, অলওয়েজ ফিলিং স্যাটিসফাইড উইথ লাইফ। আমরা মনে করি হ্যাপিনেস মানে হচ্ছে অলওয়েজ আমাদের লাইফে সব সময় খুশি থাকবে, অনেক ঘুরবো, অনেক খাবো, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিব, এগুলো হইলেই মনে আমি হ্যাপি না। এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, বহু মানুষ দেখবেন যে আনহ্যাপি। তাহলে এটাও ফলস। নাম্বার 3, ফিলিং প্লেজার অল দ্য টাইম। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, অলওয়েজ প্লেজার, অলওয়েজ হাসি খুশি, অলওয়েজ হ্যাপি থাকে, এটা কিন্তু পসিবল, এটাও রং। নাম্বার 4, নেভার ফিলিং নেগেটিভ ইমোশন। এটা কি সম্ভব? আপনি ভাবতেছেন যে আমি হ্যাপি মানে আমি কোনো সময় নেগেটিভ ইমোশন ফিল করবো না। আর আপনার কাছের মানুষ মারা যাবে, অসুস্থ হবে, আপনার হয়তো জব চলে যাবে, ব্যবসায় হয়তো একটা প্রজেক্টে লস হবে, এই ঘটনাগুলো হলে তো আপনার একটু মন খারাপ। হ্যালো, এই নেগেটিভ ফিলিং থাকা মানে আপনি আনহ্যাপি, ব্যাপারটা এমন না। অ্যাজ এ হিউম্যান আপনার খারাপ ঘটনা ঘটলে আপনার নেগেটিভ ফিলিং হবেই। প্রশ্ন হচ্ছে এই নেগেটিভ ফিলিংটা আপনি কতক্ষণ ক্যারি করবেন। কেউ কেউ এটা লং টার্ম ক্যারি করে, কেউ এটা খুব দ্রুত এটাকে রিকভার করে আবার সে কাজে ঝাঁপায় পড়ে। তো তাহলে নেগেটিভ ফিলিং থাকা মানে আনহ্যাপি, ব্যাপারটা সত্যি না। অ্যান্ড নাম্বার 5, ইউনিফর্ম প্রেসক্রিপশন ফর হ্যাপিনেস, ওয়ান সাইজ ডাজন্ট ফিট ফর অল। আমরা মনে করি যে হ্যাপিনেস মানে সবার জন্য একই রকমের ব্যাপার, তা না। বিভিন্ন মানুষ বিভিন্ন কিছুতে হ্যাপি থাকে। কেউ হয়তো প্রকৃতির সাথে একটা সুন্দর সময় কাটাতে হ্যাপি ফিল করে, কেউ হয়তো তার পেটস আছে, সে হয়তো কুকুর বিড়াল বা পাখিদের সাথে সময় কাটাতে হ্যাপি ফিল করে, কেউ হয়তো একটু মর্নিং ওয়াকে বের হয়, সকালবেলা হাঁটতে বের হয়ে হ্যাপি। প্রত্যেকটা মানুষের দেখবেন হ্যাপিনেসটা কিন্তু আলাদা। কেউ বই পড়ে হ্যাপি ফিল করে, কেউ মায়ের সাথে সময় কাটানোর মাধ্যমে। এই যে ছোট্ট 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 মোমেন্টগুলো না, এগুলো যখন আপনি খুব যত্ন করে পালন করা শুরু করবেন, নোটিস করা শুরু করবেন। আমরা এখন এত ক্যাওয়েটিক একটা পৃথিবীতে বাস করি, আমরা সব সময় বড় বড় না পাওয়ার দিকে তাকাতে গিয়ে ছোট ছোট আমার লাইফে যে অনেক কিছু হচ্ছে, একটা সুন্দর সকালবেলা পাখির কিচিরমিচির, এটাও আপনাকে হ্যাপি করতে পারে। আপনি যখন নোটিস করতেছেন সকালবেলা একটা মৃদু বাতাস, সুন্দর করে আপনার নিঃশ্বাস গ্রহণ গভীরভাবে বুক করে পেট করে নিচ্ছেন, এটা আপনাকে হ্যাপি করতে পারে। আপনি সকালবেলা ঘুম থেকে সুস্থভাবে উঠলেন, আপনি যদি ফিল করেন আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর করে যখন আল্লাহ তুমি আমাকে আরো একটা সুন্দর দিন দিলা, এই যে এইভাবে শুরু করাটা আপনাকে হ্যাপি করতে পারে। তো আপনি রিক্সা করে যাচ্ছেন, আপনার হয়তো গাড়ি নাই, কিন্তু রিক্সাওয়ালার সাথে গল্প করে করে হাঁটতে হাঁটতে সুন্দর করে রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে অফিস থেকে অফিস পর্যন্ত আপনাকে পৌঁছে দিল, এটা আপনাকে হ্যাপি করতে পারে। বিলিভ মি অর নট, আমাদের লাইফের হ্যাপিনেস গুলো বড় বড় জিনিসের উপর ডিপেন্ড করে না। কারণ বড় জিনিস লাইফে আপনি কয়টা পাবেন? ওর লাইফ যদি চিন্তা করেন, বড় জিনিস হচ্ছে একটা পাঁচটা পেলেন। আপনি হয়তো মেট্রিকে ভালো রেজাল্ট করছেন, একটা বড় জিনিস, ইন্টারে ভালো রেজাল্ট করছেন, দুইটা অনার্সে ভালো করেছেন, মাস্টার্স করেছেন, এই পাঁচটা এডুকেশন থেকে
আপনি টাকা আর্নিং 1 কোটি টাকা আর্ন করেছেন, পরের মাসে 2 কোটি 5 কোটি 10 কোটি করলেন, কয়টা? এই আর্নিং এর মধ্যে তো এই 2 বার 5 বার 6 বারের পর আর থাকবে না। তাহলে আপনার হ্যাপিনেসটা আসলে কোথায় পাবেন? ছোট্ট ছোট্ট এভরিডে আপনি যখন সকালে উঠছেন তখন থেকে এভরি মোমেন্টের যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নোটিস করা, এই যে ভালো ভালো আপনার আশেপাশে কত কিছু হচ্ছে, এগুলোকে আলটিমেটলি হ্যাপিনেস। সো পার্সুট অফ হ্যাপিনেস মেক্স আস আনহ্যাপি। আমরা যখন হ্যাপিনেসের পিছনে দৌড়াবো, আলটিমেটলি হ্যাপিনেস হচ্ছে জার্নি নট দ্য ডেস্টিনেশন, যে আমি ওইখানে পৌঁছালে হ্যাপি। আপনি যখন ওইখানে পৌঁছাবেন, দেখেন তো মনে করে আপনি যখন ক্লাস 5 থেকে 6 এ উঠলেন, আপনার মনে হলো 6 এ উঠলে খুব হ্যাপি, ওঠার পরে মনে হলো না 6 তো কিছু না, আমি মেট্রিকটা পাস করি বা এ লেভেল ও লেভেল শেষ করি, আমি ইউনিভার্সিটিতে গেলে হ্যাপি। ইউনিভার্সিটিতে গেলে এইটাও কিছু না, মনে হলো চাকরিতে গেলে হ্যাপি হবো। চাকরি করার পর দেখতেছেন ওইখানে হ্যাপিনেস নেই, বিজনেস করলে হ্যাপি হবে। এবার বিজনেস করতে গিয়ে দেখতেছেন যে এটা কিন্তু আরো জটিলতা, আরো প্রেশার, আরো লস হওয়ার ভয়, আরো কম্পিটিশন। তখন তাহলে হ্যাপিনেসটা কই? কোনো ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ আ জার্নি। এভরিডে আপনি নিজের লাইফটাকে লিড করছেন, আপনি প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছেন কৃতজ্ঞতা নিয়ে প্রত্যেকটা দিন কাটানোই হ্যাপিনেস। এরপরে জার্নির থ্রুতে আপনি অ্যাক্টিভলি আপনার ওয়ার্ক করবেন, কাজ করবেন, এই জার্নিতে আপনি যা যা কিছু এনজয় করবেন, এই জার্নি শেষে আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন। তা আপনার জার্নির এভরি মোমেন্টটাকে এনজয় করেন, দ্যাটস দ্য হ্যাপিনেস। তারপরে কি, মোর অর লেস হ্যাপিনেস মেক্স ইউ লেজি। ইভেন কেউ যদি অনেক বেশি হ্যাপিনেসে থাকে, সে লেজি হয়ে যায়। আবার কারো হ্যাপিনেস কম থাকলে সে আসলে প্রোডাক্টিভিটি। দেয়ার শুড বি আ ব্যালেন্স। তো হ্যাপি লাইফ মানে একটা ব্যালেন্সড লাইফ, সবকিছুর মধ্যে একটা প্রপার। কেউ দেখবেন যে টাকার পেছনে ছুটতে ছুটতে সব ভুলে গেছে, তার সম্পর্ক, বাচ্চা কাচ্চা অমানুষ হয়ে যেতেছে, কিন্তু উনি ছুটতেছে একদিকে। তার মানে সে একটা ডাইমেনশনে অনেক মনোযোগ দিয়েছে, লাইফের 7টা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্টকে ফোকাস করছে, ওইটাতে সে অনেক কিছু অর্জন করে ফেলছে। বাট লাইফের অন্যান্য কম্পোনেন্টগুলো ঠিক নাই। সে ব্যবসা করতে গিয়ে, টাকার পেছনে ছুটতে গিয়ে তার খাওয়া দাওয়া, ঘুম, লাইফের অন্যান্য ব্যালেন্স ঠিক নাই। সে টাকা আর্ন ঠিকই করছে, কিন্তু তার স্বাস্থ্য যদি সে বাংলা মাঝখানে দুই চারটে করতে পারেন, সেটা আমি দেখাবো। আমি অনেক স্মার্ট। তাহলে সোনিয়া লুবমির্সকি আমার খুব পছন্দের একজন হ্যাপিনেস গবেষক। উনি বলেছেন দ্য এক্সপিরিয়েন্স অফ জয়, কন্টেন্টমেন্ট, সন্তুষ্টি, অর্থাৎ আপনি যেই পরিস্থিতিতে লিখেছে, যে জন্য আমাদের ধর্মে দেখবেন বারবার বলা হয়েছে যে যেই পরিস্থিতিতে থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলো। এখন এইটা আমরা মুখে ঠিকই বলি, ভিতর থেকে কি আসলে সন্তুষ্টি নিয়ে বলি যে আল্লাহ আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, সুস্থ রেখেছে, একটা ঘুমানোর মতো জায়গা দিয়েছে। এই যে দেখেন আপনারা এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছেন, আপনি ঠিকই ছাদের নিচে আছেন, বহু মানুষ পৃথিবীতে ছাদের নিচে ঘুমাইতে পারে না। পৃথিবীতে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ না খেয়ে রাতে ঘুমায়, কিন্তু আপনি দেখেন ইফতার করেছেন, আবার সাহারিতে খাবেন, আপনার জন্য খাবার, পরের বেলায় কি খাবেন আপনাকে চিন্তা করতে হচ্ছে না। এই যে কন্টেনমেন্ট, এই যে সন্তুষ্টি, দ্যাটস দ্য হ্যাপিনেস। তারপরে কি, উইলিয়াম জেমস বলেছেন হ্যাপিনেস ইজ হিউম্যান লাইফস চিফ কনসার্ন। উনি একজন, ওনাকে বলা হয় যে দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি। উইলিয়াম জেমস আমার খুবই পছন্দের একজন পার্সন। ওনার বই পুস্তকগুলো আমাকে হ্যাপিয়ার লাইফ লিড করতে দারুণ হেল্প করেছে। উনি বলছেন হ্যাপিনেস ইজ হিউম্যান লাইফস চিফ কনসার্ন। আসলে আমরা আমাদের লাইফে যা কিছু করি, খেয়াল করে দেখেন তো, সব কিছু করি হ্যাপি হওয়ার জন্য। আপনি বিসিএস ক্যাডার হইতে চান, কেন হইতে চান? যে বিসিএস ক্যাডার হলে আমি একটা সিকিউর লাইফ পাবো, আমার ফ্যামিলিতে একটা মূল্যায়ন পাবো, আমি একটা ভালো আর্ন করব। এই যে সবকিছু, এটার মূল উদ্দেশ্য কি? আমি ভালো থাকতে পারবো, এই ভালো থাকাটাই হ্যাপিনেস। আপনি বিজনেস করতে চান, বিজনেস করে অনেক সফল, অনেক টাকা আর্ন করতে চান, আলটিমেট উদ্দেশ্য এই টাকা আর্ন করে আপনি আসলে হ্যাপিনেস কিনতে চান। আপনি একটা সিকিউর, নিরাপদ, একটা হ্যাপিয়ার লাইফ চান। তাহলে দিস ইজ দ্য চিফ কনসার্ন। আমরা বাচ্চা কাচ্চা নেই কেন? বাচ্চা মানুষ করতে, কারণ আমার বাচ্চাটা মানুষ হলে, ভালো কিছু করলে আমার হ্যাপি ফিল হবে, আমি ভালো, আমার ভালো লাগবে, দ্যাটস দ্য হ্যাপিনেস। তাহলে আলটিমেটলি আমরা আমাদের লাইফে যা করছি, চিফ কনসার্নটা কোনটা? ওই যে ভালো থাকা, হ্যাপিনেস। অ্যারিস্টটল কি বলছে? হ্যাপিনেস ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ, দ্য হোল এইম অ্যান্ড এন্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স। দ্য মিনিং, হ্যাপিনেস ইজ দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ। আমরা আমাদের পারপাসফুল একটা লাইফ ডেভেলপ করতে চাই, এন্ড এন্ড অফ হিউম্যান এক্সিস্টেন্স। এই পারপাসফুল লাইফটা লিড করার মাধ্যমে আমরা হিউম্যান এক্সিস্টেন্স এন্ড পয়েন্টটাই হচ্ছে হ্যাপিনেস। এরপরে দেখেন ডেভিড হিউম দারুণ করে বলেছেন, এই কথাটা খেয়াল করে শুনবেন। দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি
বিখ্যাত ফিলোসফার দেখেন কি চমৎকার করে বলেছেন, দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি ইজ অ্যাটেইনমেন্ট অফ হ্যাপিনেস, ফর দিস ওয়ার আর্টস ইনভেন্টেড, সায়েন্স কাল্টিভেটেড, লস অর্ডেইনড অ্যান্ড সোসাইটি মডেলড। কি পাওয়ারফুল কথা দেখেন, ডেভিড হিউম বলছেন ফিলোসফার, দ্য গ্রেটেস্ট এন্ড অফ অল হিউম্যান ইন্ডাস্ট্রি, এই যে হিউম্যান ইন্ডাস্ট্রিতে মানুষ যা যা কিছু করেছে সবকিছু করেছে বিকজ অফ হ্যাপিনেস, সে হ্যাপি হইতে চাইছে। দ্যাটস ওয়াই আর্টস, এই যে আর্টসের যে সাবজেক্ট গুলো, আর্টস ইনভেন্টেড, আর্টস আবিষ্কার হয়েছে, সায়েন্স কাল্টিভেটেড, সায়েন্স প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, যা কিছু করতেছে আসলে আমাদেরকে আরো ভালো রাখার জন্য, মানে হ্যাপি করার জন্য। ল, এই যে ল এন্ড অর্ডার আমরা বানাচ্ছি, আইন কানুন বানাচ্ছি, এগুলো আমাদেরকে নিরাপদ আরো হ্যাপি রাখার জন্য। এই যে সোসাইটি বানাইতেছি আমরা সুন্দর করে, এত বিল্ডিং, এত কিছু যা বানাচ্ছি আমরা হ্যাপি থাকার জন্য। দারুণ, মানে চমৎকার করে জিনিসটা বলেছেন। বিজনেস অফ আ ম্যান ইজ টু বি হ্যাপি, জন লক দারুণ করে বলেছেন। দ্য বিজনেস অফ আলটিমেট, আমরা যদি লাইফটাকে একটা বিজনেস ধরে নিই, তাহলে এই বিজনেসের প্রফিট হলো আসলে হ্যাপিনেস। সো হ্যাপিনেস জিনিসটা আসলে তাহলে কি বেসিক নিড লাইক অক্সিজেন, আমি যেভাবে বলছি হ্যাপিনেসটা হচ্ছে বেসিক নিড। দেখেন পৃথিবীতে একটা মানুষ কখন মারা যায় বলেন তো, কখন সে নিজেই নিজেকে হত্যা করে, সুইসাইড করে? অন্য কোনো কিছুর অভাবে না, কিন্তু সে যখন হ্যাপিনেসের অভাব ফিল করে, তার লাইফে যখন হ্যাপিনেসের পরিমাণ কমে যায়, তখনই সে কিন্তু সুইসাইড করে। ঠিক অক্সিজেনের মতো, অক্সিজেন যদি আপনি নিঃশ্বাসের সাথে না পান, আপনি যেমন মারা যাবেন। হ্যাপিনেসটা যদি আপনার জীবনে কমে যায়, না পান, আপনার মনে হয় যথেষ্ট পরিমাণে পাচ্ছি না, তখন কিন্তু মানুষ ডিস্ট্রাকটিভ সিদ্ধান্তটা নেয়। সো হ্যাপিনেস ইজ এ বেসিক need like oxygen, wealth, money, success, fame, all others are subordinate of happiness. আপনি সম্পদ চাচ্ছেন, মানি চাচ্ছেন, টাকা পয়সা, সাকসেস চাচ্ছেন, ফেম চাচ্ছেন, পপুলারিটি চাচ্ছেন, all others are subordinate of happiness, বাকি সবকিছু আসলে হ্যাপিনেসের জন্যই চাচ্ছেন। all others are secondary, সবকিছু এগুলো সেকেন্ডারি। all wealth and achievement are worthless if you are not happy. দেখেন রবিন উইলিয়ামস পৃথিবীর অস্কার বিজয়ী অভিনেতা, একটা মানুষ, একটা অভিনেতা অস্কার পাওয়া মানে কি তার জীবন সর্বোচ্চ লেভেলের সফল, আমরা দুনিয়াবী জীবন চিন্তা করলে। এই মানুষটা সুইসাইড করতেছে, আপনি বুঝতেছেন, বিকজ তার হ্যাপিনেসের অভাব ছিল, তার ওয়েলথ ছিল, তার পপুলারিটি, ফেম, মানি, এভরিথিং ছিল, শুধু তার লাইফে এটা ছিল না। So all wealth and achievement are worthless if you are not happy. আপনি যদি হ্যাপি না থাকেন, আপনার জীবনে বাকি কোনো কিছুর কোনো মূল্য নাই। এটা এত ইম্পর্টেন্ট, এত জরুরি একটা স্কিল এবং এত জরুরি এলিমেন্ট। Effort and hard work not enough for happiness. We need to know where we are heading. Unfortunately, we all are heading to wrong direction. আমাদেরকে যেতে হবে, জানতে হবে যে আমরা কোন দিকে হেডিং, কোন গন্তব্যের দিকে যাচ্ছি। না জেনে আন্তাজে লাইফে দৌড়াদৌড়ি করলে এক সময় আমরা যাব, বাট আমরা ইনার এমপ্টিনেসে ভুগব। So happiness is a skill to learn and the ultimate currency to earn. Happiness হচ্ছে তাহলে কি একটা স্কিল টু লার্ন, এই স্কিলটা আমাদেরকে শিখতে হবে। আমরা যে স্কিল, আমরা যেমন সাঁতার না শিখলে সাঁতার কাটতে পারি না, ড্রাইভিং না শিখলে আমরা গাড়ি চালাতে জানি না, আমরা কথা বলা না শিখলে আমরা কথা বলতে পারি না, আমরা লেখা না শিখলে আমরা যেমন লিখতে পারি না, ঠিক হ্যাপিনেস স্কিল না থাকার কারণে আমরা হ্যাপি হতে পারছি না। দিস ইজ দ্য স্কিল টু লার্ন এন্ড আলটিমেট কারেন্সি। হ্যাপিনেস হচ্ছে আলটিমেট কারেন্সি, দ্য আলটিমেট কারেন্সি অফ অল কারেন্সি। কেন দেখেন, আপনাকে এখন কেউ যদি 1 কোটি টাকা দেয়, আপনি কি করবেন বলেন তো? 1 কোটি টাকা আপনি হ্যাপিনেস কিনতে ব্যয় করবেন। আপনি হয়তো আপনার ফ্যামিলি নিয়ে ট্যুরে বা কোথাও ঘুরতে যাবেন, মালদ্বীপে গেলেন, তাহলে মালদ্বীপে আপনি কেন গেলেন? আসলে ফ্যামিলি নিয়ে গেলে ওইখানে আপনার ভালো লাগবে, দ্যাটস হ্যাপিনেস। তাহলে টাকাটা আপনি ব্যয় করতেছেন হ্যাপিনেস কেনার জন্য। তার মানে এই যে যেমন আমরা দেশের বাইরে যখন যাই, যেমন আজকে আমি ডলার ভাঙালাম, দেশের বাইরে একটা ফ্যামিলি রিট্রিটে যাচ্ছি, তো আমি কি করলাম, আমার টাকা দিলাম, এর বিনিময়ে আমি ডলার নিলাম। তাহলে ডলারটা এখন কি আলটিমেট কারেন্সি আমরা মনে করি, কারণ ডলার দিয়ে সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি ডলারটা ইউজ করতে পারেন। দিস ইজ আলটিমেট। বাংলা টাকা আপনি পৃথিবীর সব জায়গায় ইউজ করতে পারবেন না, ডলারটা ইউজ করি। কিন্তু ডলারের উপরের কারেন্সিটা হলো হ্যাপিনেস কারেন্সি। কি ইন্টারেস্টিং ব্যাপার, চিন্তা করে দেখেন। কেন? কারণ আমি যে এই টাকাকে কনভার্ট করে ডলার করলাম,
এবার ডলারকে আমি কিসে কনভার্ট করবো? হ্যাপিনেসে। এই ডলার দিয়ে আমি হয়তো ফ্যামিলি নিয়ে সুন্দর একটা প্লেসে যাব, একটা ভালো জায়গায় হয়তো খাবো, অথবা একটা হয়তো গেমিং কোনো অ্যাক্টিভিটিতে আমার বাচ্চাকে নিয়ে আমি যাব। তার মানে ও বাচ্চা যখন খুশি, আমার ফ্যামিলি যখন, ওইটা আমাকে হ্যাপিনেস দিচ্ছে। তাহলে আমি ডলার খরচ করে আসলে হ্যাপিনেসের কারেন্সি, দিস ইজ দ্য আলটিমেট কারেন্সি টু আর্ন। এই কারেন্সি আর্নিংটা আমাদেরকে আসলে কোচ কাঞ্চন ডেফিনেশন অফ হ্যাপিনেস। এই যে হ্যাপিনেসের এত রকম ডেফিনেশন শুনলাম, এবার একটা খুবই ইন্টারেস্টিং, একদম মনোযোগ দিয়ে এই ইয়াটা শোনেন। সেটা হচ্ছে বিইং হিউম্যান ইজ হ্যাপিনেস। আপনি যদি মানুষের মতো মানুষ হন, এই মানুষ হতে পারাটা হ্যাপিনেস। ছোটবেলা থেকে আমাদেরকে বারবার এটা বলা হয়েছে যে বাবা মানুষের মতো মানুষ হও। তাহলে মানুষের মতো মানুষ আপনি যখন হলেন, আপনি যখন কাউকে ঠকাচ্ছেন না, অন্য মানুষের জন্য ভালো চিন্তা করছেন, সোসাইটির জন্য, সবার জন্য ভালো কিছু করার চিন্তা করছেন, দ্যাটস দ্য আলটিমেট হ্যাপিনেস, বিইং হিউম্যান। কারণ মানুষের পৃথিবীতে আমরা বাস করি, কিন্তু মানুষের দিন দিন অভাব বাড়তেছে। মানুষ নামের প্রচুর অমানুষ চারদিক ঘিরে ফেলতেছে, যার কারণে আমরা ইনসিকিউর ফিল করি, আমরা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকি। তাহলে আমার এই মিশনটা হচ্ছে আরো মানুষ তৈরি করা, আরো মানুষের মনুষ্যত্ব। মানুষ তো আল্লাহ তৈরি করে পাঠাচ্ছেন, কিন্তু মানুষের ভিতরের যে ফান্ডামেন্টাল মনুষ্যত্ব, ওই জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে। মানুষ লুবি হয়ে যাচ্ছে, রাগান্বিত, ফেরোসাস, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, হামলা করতেছে, ধর্ষণ করতেছে। সো বিইং হিউম্যান, এই যে ভোলাটাইল একটা পৃথিবীতে আপনি যখন মানুষের মতো মানুষ হচ্ছেন, এটা অনেক বড় হ্যাপিনেস। আপনার দুঃখ করার দরকার নাই যে আমার অনেক টাকা নাই, দুঃখ করার দরকার নাই যে অমুকে তো দুর্নীতি করে 5টা বাড়ি করছে, সোসাইটি তাকে দাম দেয়, আমাকে দাম দেয় না। আপনি অনেস্ট মানুষ, কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি দামি মানুষ, আপনি আলটিমেট হ্যাপি মানুষ। হয়তো আপনি দুর্নীতি করলে 10টা বাড়ি করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আপনি মানুষের জন্য আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে করছেন। ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমাদের সোসাইটি এই প্রতিযোগিতা করে আমাদেরকে দেখায়, এই আমাদের বাবা মায়েরা বলে, এই ও তো 5টা বিল্ডিং করলো, ও তো গাড়ি কিনে ফেললো, তুই কি করলি লাইফে? ও তো ওই চাকরি পেয়ে গেল, আপনি হয়তো ঘুষ দিয়ে ওই চাকরিটা নিবেন না, আপনি হয়তো ওই সুদি কারবারে যাবেন না। কিন্তু দেখেন সোসাইটি প্রেশারাইজ করছে, আজকের পর থেকে এই পুরো প্রেশারটা ব্রেন থেকে ফেলে দেন। আপনি দেখবেন কুল ফ্রিডম ফিল করবেন যে না, আমার আলটিমেট হ্যাপিনেস অ্যাজ এ হিউম্যান। আপনি যখন হিউম্যান হয়ে উঠবেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হবে। আপনি সৃষ্টিকর্তার সাথে, বিগার ড্রিমের সাথে, বিগার পারপাসের সাথে কানেক্ট হবেন, আপনি যত ছোট মানুষই হন। এন্ড নাম্বার 2 ডেফিনিশন যেটা, হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। এই কঠিন পরিস্থিতির মধ্যে, এত চ্যালেঞ্জিং, হয়তো আপনার যথেষ্ট আর্নিং হচ্ছে না, অথবা সংসারে হয়তো মিল নাই, বাচ্চা কাচ্চা কথা শুনতে, অনেক কঠিন কঠিন সব সিচুয়েশনের মধ্যে আপনার এখানে আমি জয়েন করেছেন, আমি জানি। বাট হ্যাপিনেস ইজ বিইং পিস। এই সিচুয়েশনের মধ্য থেকে আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারাটাই হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। আমি যেই পরিস্থিতিতে থাকি, পরিস্থিতির কন্ট্রোল আমার কাছে নাই, কিন্তু মনস্থিতির কন্ট্রোল আমার কাছে আছে। আমি মন দিয়ে কি স্থির করব, এই কন্ট্রোল আপনার কাছে আছে। পরিস্থিতির কন্ট্রোল আপনার কাছে না, ওইটা সৃষ্টিকর্তার কাছে। তাহলে আপনি মনস্থিতি দিয়ে পরিস্থিতিকে আপনার কন্ট্রোলে নেন। দিস ইজ দ্য হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। পরিস্থিতি যাই হোক, এর মধ্যে আমি কন্টেন্টমেন্ট, আমি সন্তুষ্ট, আমি খুশি যে আল্লাহ তুমি আমাকে এই লাইফটা দিয়েছো, দ্যাটস ইনাফ ফর মি। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হচ্ছে। সো হ্যাপিনেস ইজ নট দ্য